আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সেটা হতে পারে বিজনেস পেজ অথবা আপনার নিজস্ব পেজ। তো আপনি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে ফেসবুক অ্যাপস আছে, সেই ফেসবুক অ্যাপসটিতে আপনারা চলে যাবেন। তারপর এই যে উপরে যে দেখছেন যে 3 ডট মেনুটা আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো এই 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে এসে এই যে পেজ অপশন আছে, এই পেজ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এই পেজ অপশনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, একটা কথা বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা কিন্তু পেজে চলে আসলাম। তারপর এখানে আপনার যতগুলো পেজ সেগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখুন একদম উপরে লেখা আছে ক্রিয়েট পেজ। এই যে এই ক্রিয়েট লেখায় আপনারা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এই ক্রিয়েট লেখায় ক্লিক করে দিলাম। তো দেখুন এখান থেকে নিচে আছে নেক্সট, আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর উপরে যে এসকেপ লেখা আছে, এসকেপ অপশনে ক্লিক করে দিব। দেখুন এখন কিন্তু আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, মানে আপনি আপনার পেজের কি নাম দিতে চান। তো পেজ নেম, আমরা এই পেজ নেমে ক্লিক করে দেব। তো এই পেজ নেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে পেজ নেমটা সেইটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি আমার পেজ নেমে দেব ইউটিউব। এটা হলো আমার পেজ নেম। তো আমার পেজ নেম দেওয়া হয়ে গেছে, ইউটিউব দেওয়া। তারপর এখান থেকে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো আমরা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাড এ ক্যাটাগরি। তো এখানে নিচে কয়েকটা ক্যাটাগরি দেখা আছে, আমি এখান থেকে জাস্ট পার্সোনাল ব্লগ এই ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে নিচে যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাড লিঙ্ক, মানে এন্টার ওয়েবসাইট। যদি আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে আপনি কিন্তু সেটা এখানে শেয়ার করে দিতে পারবেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকে সেটাও কিন্তু আপনি এখানে শো করে দিতে পারবেন। তো আপনারটা আপনার দিয়ে নেবেন। আমি এখান থেকে জাস্ট নেক্সটে চলে গেলাম। তারপরে দেখুন আমাদের কাজ শেষ। তারপর নিচে আছে ডান, আমরা ডান অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের একটা পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই পেজটি একটু সেট আপ করবো। তো কীভাবে সেট আপ করবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো পেজটিতে প্রথমে আপনাকে একটা বাটন যুক্ত করতে হবে। তো আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তো দেখুন অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে এই যে অনেকগুলো বাটন আছে, এখান থেকে আমরা এই যে সেন্ড মেসেজ, এই বাটনটা এখান থেকে আমরা অ্যাড করলাম। তো দেখুন গেট মোর মেসেজ, আমাদের একটা বাটন কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তারপর এটার একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো প্রোফাইল পিকচার সেট করার জন্য এই যে কলম অপশন আছে, এই কলম অপশনে ক্লিক করে দিতে হবে। তো দেখুন কলম অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে আছে আপলোডে ফটো, টেইকে ফটো। আপনি যদি এখনই চান এই মুহূর্তে একটা ফটো সিলেক্ট করবেন তাহলে টেইকে দেবেন, আর যদি আপলোড করতে চান তাহলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেখুন এখানে আছে অ্যালবামস, আমরা অ্যালবামসে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে আমাদের প্রধানমন্ত্রীর যে ছবিটা আছে, এই ছবিটা আমরা প্রধানমন্ত্রী না, উনি আমাদের শিক্ষামন্ত্রী, ওনার ছবিটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই ছবিটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর এটার একটা কভার ফটো সেট করতে হবে, এই জন্য এই নিচে কলম অপশনে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু কলম অপশনে ক্লিক করে দিলাম। আবারও ঠিক আগের মতো আমরা আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর আমরা অ্যালবামসে চলে যাব। অ্যালবামে চলে যাওয়ার পর এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমার এই ফটোটা কিন্তু এখানে প্রায় সেভ হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, তারপর এখান থেকে এই যে পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনে কি আপনারা একটা পোস্ট করবেন। তা আমি এখান থেকে লিখলাম ওয়েলকাম, WEL ওয়েলকাম, এটা লিখে আমি কিন্তু এখানে পোস্ট করে দিলাম। তো দেখুন তারপর এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। তো দেখুন আমার পেজে আমি কিন্তু একটা কভার ফটো অ্যাড করলাম, তারপর প্রোফাইল পিকচার অ্যাড করলাম, তারপর একটা পোস্ট করে আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, এরপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই পেজে ভিডিও আপলোড করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি পেজ থেকে টাকা আয় করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফলোয়ার্স বা লাইক থাকতে হবে আপনার মিনিমাম 10,000। তারপর কিন্তু আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ভিডিও আপলোড করলে
সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো আপনাকে মনিটাইজ পেতে হলে তাহলে কিন্তু আপনাকে নিম্নে 10,000 যে আপনার যে ফলোয়ার্স সেটা কিন্তু প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা পেজে ভিডিও আপলোড করবেন, সেই এসইও করবেন, টাইটেল করবেন, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, সব কিছু পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ধন্যবাদ সকলকে।